নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিকেন স্টু। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি, আলু, গাজর, পেঁপে, বিনস, টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছি, আর গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা সমস্ত কিছু রেডি করে নিয়ে কড়াইয়ে আমি ওই 3 চামচ মতো সাদা তেল গরম করে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না স্মেল ওঠে, খুব সুন্দর একটা স্মেল উঠবে, তখন চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা যখন একটু সাদা সাদাভাবে ভাজা হয়ে যাবে, তো তখন ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি, পেঁপে, আলু আর গাজর। তো একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। অনেকে কি করে পেঁয়াজ, রসুন, আদাটা আগে দেয়, আমি কিন্তু পরে দিলাম। এবার সামান্য 1 চিমটে হলুদ দিলাম, সামান্য একটু কালার আসার জন্য। হলুদটা অ্যাভয়েডও করা যায়। ওপর থেকে ঢাকা দিলাম। কিছুক্ষণ পরে দেখছি যে চিকেন থেকে, সবজি থেকে জল বেরোচ্ছে। তো জলটা যখন শুকিয়ে যাবে, তখন ওই একটা টমেটো আর কয়েকটা বিনস কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু কম দিলাম, সাদা লবণটা, কারণ এতে আমি একটু পরে বিট লবণ ব্যবহার করব। সেজন্য সাদা লবণটা একটু কম দিয়েছি। তো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেওয়ার আগে বিট লবণটা দিয়ে দিলাম, ওই 4 ভাগের 1 ভাগ চামচের। আর ধনেপাতা কুচির ডাঁটাগুলো রেখেছিলাম, এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ওঠে বন্ধুরা। তো ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম ওই 20 মিনিট কি 25 মিনিট মতো সেদ্ধ হতে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি সমস্ত কিছু চেক করে নিয়েছি। আলু, গাজর, পেঁপে, সমস্ত চিকেন সমস্ত সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে 1/2 চামচ মতো গুঁড়ো, ওই গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এতে 1/2 চামচ বাটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছুটা পরিমাণ আমি ধনেপাতা কুচি ইউজ করব। আর গোলমরিচ আমি ফোড়নেও কিছুটা দিয়েছিলাম, গোটা গোলমরিচ। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। দেখো, আমার চিকেন স্টু কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। তো চলো একটা প্লেটে আমি সার্ভ করে নেব। এটা গরম গরম রুটি, ব্রেড সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো চিকেন স্টু অবশ্যই